সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে পড়ালেখা বন্ধ করে রাজপথে আন্দোলন করছে শিক্ষার্থীরা। একই সাথে পেনশনের টাকা নিয়ে সরকারের সাথে বিরোধে ক্লাস পরীক্ষা নেওয়া বন্ধ করে দিয়েছে জনগণের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা। ফলে টানা এক সপ্তাহ ধরে অচল এসব শিক্ষা প্রতিষ্ঠান। এতে সেশন জটেরও আশঙ্কা করছে সাধারণ শিক্ষার্থীরা। তারা দ্রুত ক্লাসে ফিরতে চান। মুক্তা মাহমুদের প্রতিবেদন। ছুটির দিন ছাড়া অন্য যে কোনো দিন সকালবেলা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সহ পুরো ক্যাম্পাস যেখানে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকত, সেখানে এখন এমন শুনশান নীরবতা। শ্রেণীকক্ষ, লাইব্রেরি, বিভাগীয় অফিস, প্রশাসনিক ভবনে তালা ঝুলছে। ক্যাম্পাসে নেই শিক্ষক, শিক্ষার্থী। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, একই অবস্থা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও। ঢাকার বাইরে জনগণের টাকায় পরিচালিত বিশ্ববিদ্যালয়েও ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কাজ বন্ধ। পেনশনের টাকা নিয়ে সরকারের সাথে বিরোধে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মবিরতিতে পাবলিক বিশ্ববিদ্যালয় টানা এক সপ্তাহ ধরে এমন অচল হয়ে রয়েছে। ওদিকে সরকারি চাকরিতে কোটা বাতিলের জন্য আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। তারাও বর্জন করেছে ক্লাস, পরীক্ষা। শিক্ষার্থীদের যে আন্দোলন, এটা ন্যায্য। তা আমাদের দাবি না যতক্ষণ পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছি যে আমরা চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক। এটা দাবি হচ্ছে সরকার যেন এই কোটা প্রথা যে হচ্ছে এটা যেন বাতিল করে দেয়। শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে এমন আন্দোলনে হতাশ সাধারণ শিক্ষার্থীরা। সেই সাথে সেশন জটের শঙ্কায় আছে তারা। এখন যেহেতু বন্ধ, এরপর যেদিন খুলবে সে তারপরের দিন যদি পরীক্ষা দেয় তখন আমাদের জন্য এটা একটা সমস্যার কারণ হবে। সেশন জট আসলে না হোক সেটাই আমরা চাই, যেন তাড়াতাড়ি সবকিছু শেষ হয়ে যায়। লাইফে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। একই তো আমরা পরীক্ষা দিতে পারছি না, তারপর আগে যা পড়া ছিল সেগুলোও ভুলে যাচ্ছি। দাবি দাওয়া মেনে নিয়ে আমাদের ক্লাসে বসার পরিবেশ তৈরি করে দেন। শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করতে সরকার উদ্যোগ নেবে এমন প্রত্যাশা করে সাধারণ শিক্ষার্থীরা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।